আচ্ছা মশলা দিয়ে না খেলে ভিতরে ঢুকে না আজকে তো খুশি দোল দোল দোলনি রাঙা মাথার চিরু একটার মধ্যে 5টা পুরি দিবেন, এক জায়গায় দিবেন 6টা পুরি। হ্যাঁ আমাদের এলাকায় এখন কিছু ছাড়লাম না, তারপর কোথা লেগে আমাদের কম্বল পড়ে গেছে ওইটার থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিসমম ব্লগ। আমি সোহিসমম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে যাচ্ছি আমার মেজো খালামণির বাংলো বাড়িতে। আমরা কে কে যাচ্ছি সহি বলবে। আমার পুরো পরিবার যাচ্ছে, জহুরা যাচ্ছে, জান্নাত যাচ্ছে, ইহান যাচ্ছে, ও সরি ও তাকে চলে গেছে। তারপর আমার বড় আম্মু যাচ্ছে, তারপর আম্মু যাচ্ছে, তারপর ফাতিহা যাচ্ছে, সবাই নানুও যাচ্ছে, সোহেল চাচুও যাচ্ছে, সবাই যাচ্ছে। আর আমার মেজো খালামণিরা আরো আগে চলে গেছে। তো আমাদের গাড়ি চলে আসছে, তো দেখতে থাকেন, পাশে থাকেন। টাটা। সবাই রেডি হয়ে নিচে নেমে গেলাম। 2টা অটোতে করে আমরা চলে যাব। এই প্রথম অটোতে আমার মা আর বাচ্চারা বসতেছে, আর অপর একটি অটোতে আমরা বোনেরা আছি। সহির বাবা আর বড় ভাইয়া যাবে পরে, সন্ধ্যার পরে রওনা দিবে। তারা তো বাইকে যাবে, তাদের যেতে সময় লাগবে না। আর আমাদের সাথে বাচ্চারা আছে, তাই আমরা দিন থাকতে রওনা দিয়ে দিচ্ছি। আর প্রচুর বাতাস লাগবে, এর জন্য গরমের পোশাক পরে নিয়েছি, বাচ্চাদেরও পরিয়ে দিয়েছি। ছেড়ে দিল আমাদের অটো। তো আমরা এখন চলে যাচ্ছি না, এখনো সময় আছে। কেবলমাত্র আমরা বাসা আমার বোনকে নিয়ে রওনা দিলাম। এখন আরো খাবারের কিছু কেনাকাটা করবো, বিকেলে আমরা খাবো। তো দেখতে থাকেন, পাশে অর্ধেক পথ যেতে না যেতেই বাসা এই যে সামনে আমাদের এলাকায় এখন কিছু ছাড়লাম না, তারপর কোথা লেগে তাহলে ভালো হতো। এই কি করতেছে তুমি খাবা? ফাতিহা তুমি খাচ্ছ না? ফাতিহা থানা স্ট্যান্ডে অটো থামিয়ে খাবার অনেক কিছু কিনে নিলাম। আমরা অটোতে খাবো, বাচ্চাদেরও খাওয়াবো। বাচ্চারা সামনের অটোতে আছে, ওরা জানে না, মানে আমার মা জানে না আমরা এখানে থামিয়েছি। তো সামনেই মার সাথে দেখা করে বাচ্চাদের খাবারগুলো দিয়ে দিব, ওরাও খাবে, আমরাও খাবো। তো এটা হচ্ছে কি আমাদের সাভার বংশাইল নদী। এই নদীটি শুকিয়ে গেছে, এখন ওদিকের মানুষরা চাষবাস করতেছে। আর এই তো রাস্তাটা দেখেন কত সুন্দর। রাস্তা বলতে দুই পাশে যে কি সুন্দর দৃশ্য, অপরূপ, দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। আর এই তো পিছনের অটোতে আমার মা আছে আর বাচ্চারা আছে। শীতের দিনে কোথাও ঘুরতে গেলে কাপড় চোপড়ের ব্যাগ একটু বেশি হয়ে যায়। অটোর ভিতরে জায়গা হচ্ছিল না, এর জন্য অটোর উপরে আমাদের কাঁথা কম্বলের বস্তাটা বাঁধা হয়েছে। আর এখানে আমরা একটা দোকানে অটো থামিয়ে এই গরম গরম পেঁয়াজগুলো নিব, সাথে পুরিও নিব। একটার মধ্যে 5টা পুরি দিবেন, এক জায়গায় দিবেন 6টা পুরি। হ্যাঁ, আর হচ্ছে পেঁয়াজ এখানে কয়টা আছে? আচ্ছা ওই পাশে। ওইটা অটোতে দিয়ে আসো। পিছনে দেও। রাস্তা একটু ভাঙা ছিল, এর জন্য বেশি ঝাঁকিতে ওই আমাদের অটোর উপরে বস্তা ছিল, সে বস্তাটা পড়ে গেছে। সহির বাবা আর বড় ভাইয়া আমরা রওনা দেওয়ার পরই তারা রওনা দিয়ে দিয়েছিল। আমরা আসলে জানতাম না তারা এত তাড়াতাড়ি রওনা দিবে।
তারা আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য মিথ্যা কথা বলেছিল সন্ধ্যার পরে আসবে। তো যাই হোক, এসে পড়ছে, ভালোই হয়েছে। তো ওই যে ওই অটোতে সাদা বস্তাটা দেখতে পাচ্ছিলেন, ওই ওই বস্তাটাই পড়ে গেছে। এই তো ওই অটোতে আমরা খালামণির বাসার সামনেই চলে আসছি, প্রায় আর অল্প একটু রাস্তা আছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে বংশাল নদীর আরেকটি শাখা। বর্ষাকালে আমরা এই নদী পথ দিয়ে এই শৈলান আসতে পারবো, খুবই সহজ একটি রাস্তা। এই ধামরাই শৈলানে আসতে আমার অনেক ভালো লাগে, এর জন্য সময় পেলেই বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে আসি। মেজু খালামণিরাও অনেক আগেই চলে আসছে, যেহেতু আমার খালাতো ভাই এবং বোনের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই সময় নষ্ট না করে গ্রামে চলে আসছে। গত বছরেও বাচ্চাদের পরীক্ষা শেষ করে আমরা এখানে ঘুরতে আসছিলাম, তো এই বছরও তার কোনো ব্যতিক্রম হলো না, ঘুরতে চলে আসলাম। চলে আসছি। গতবার আমরা মানুষ বেশি ছিলাম, আমার ছোট খালামণি ছিল, তারপর আমার ভাইরা ছিল, মামি ছিল, মামা ছিল, কিন্তু এবার অনেকেই আসে নাই। আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। আমার ফ্যামিলি, আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই বুঝেন যে আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে অনেক পছন্দ করি, যেখানে যাই ফ্যামিলি সবাই থাকে। এর মধ্যে দেখেন বাচ্চারা র্যাকেট খেলা শুরু করে দিছে, দুই দল। দেখি কে পারে। মা খেলতেছে। বাচ্চারা তো আসার সাথে সাথে এনজয় করা শুরু করে দিয়েছে, তার সাথে আমার মাও, দেখেন আমার মা বাচ্চাদের সাথে খেলতেছে। এখানে বড় একটা লাইট দিয়ে দিছে আমার মামা, মানে আমার খালু, যেন আমাদের খেলায় সমস্যা না হয়, আমরা যেন ব্যথা না পাই, কারণ মামার কাছে তো আমরা এখনো সেই বাচ্চাটাই রয়ে গেছি। আমরা কোথাও ঘুরতে গেলে বাচ্চারা আমরা সবাই ছোট হয়ে যাই, সবাই একসাথে মিলেমিশে খেলি। তারা দুজন বাচ্চাদের খেলা দেখছে। দল দল দোলনি রাঙা মাথায় চিরুনি, যে তারা ছাদে উঠছে। ইহান। A few moments later. সন্ধ্যার নাস্তা হচ্ছে, সবাই খেলা বন্ধ করে এখন খাচ্ছে। এখন খেলতেছে না, তাই র্যাকেটটা আমার হাতে দিয়ে গেছে। এতক্ষণ খেলতেছিল, আমি র্যাকেটটা চাইছি, আমাকে দেয় নাই। আর ওইখানে দেখেন তারা দুজন খাচ্ছে, নুডলস খাচ্ছে, সৈর বাবাও খাচ্ছে। অনেকক্ষণ পর পাইছি। কি মারো? এই জান্নাত, তুমি এটা নাও, খেলবা? এই র্যাকেট নাও। এই যে সন্টু মন্টাটা ঘুম থেকে উঠে গেছে। ঐশী, কি খাচ্ছ? ওদের দুজনের খেলা দেখলে না আর আপনার খেলতে ইচ্ছে করবে না। দেখেন কেমনে খেলে, কেউ ঠিক মতো মারতে পারতেছে না। অবশেষে সেও খেলার চান্স পাইছে ঘাসের মধ্যে। এতদিন তো টাইলসের মধ্যে খেলছে না, এখন ঘাসের মধ্যে খেলতেছে। কি সুন্দর খেলতেছে। এই কি টুকাইতেছ? এই ফাতি আসো, ফাতি আসো। একজন খেলতেছে, এখন আরেকজন আসতেছে। মজা, পেয়ারা মজা, খাও। পেয়ারাটা অনেক মিষ্টি। এখন সবার জন্য চা বানানো হচ্ছে। চা বানাচ্ছে আমার খালাতো বোন আশা, আর সবাইকে দেওয়ার দায়িত্ব পড়েছে এশার। ওদের নামগুলো সব একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, আশা, এশা, ঐশী। আমাদের বড়দের তো একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হচ্ছে গিয়ে গরম গরম চা এবং চা।
শুধুই চা। এই তো চা হাতে পেয়ে গেছি, এখন পটপট করে কতগুলো ছবি তুলে নিব। এই তোরা কি খালি খেলবি নাকি খাবি না কিছু? এখন আমরা রিল বানাবো, এর জন্য সবাই মাঠে চলে আসছি। গরম। খালাম্মা আর মামা দুজন মিলে রান্নার ঝামেলাটা শুরু করে দিল। এই তো মামা তো বাসায় ছিল না, অফিসে ছিল। অফিস থেকে এসে এখন রান্নাটা মামা করে নিচ্ছে। মামা সবসময় রান্না করতে খুবই পছন্দ করে, আর মামার হাতে রান্না আমাদেরও খেতে অনেক ভালো লাগে। চুলাটা একটু সমস্যা করতেছে, কারণ আমাদের হাঁড়িটা ছোট আর চুলাটা বড় হয়ে গেছে। এই যে আগুনটা দেখতে পাচ্ছেন, ওই আগুনটা হাঁড়ির মধ্যে লাগতেছে না, তাই এখানে আমার বোনের হাজবেন্ড গর্ত করে চুলা বানাবে। আমরা সবাই মিলেমিশে কাজ করতেছি, কাজটা শেষও হয়ে যাচ্ছে। এখানে আমার বোনের জামাই চুলা বানাচ্ছে। এই চুলাটা হয়ে গেলেই হাঁড়িটা এই চুলায় বসাই দিবে, তখন আগুনটা ভালো করে লাগলেই আমাদের রাত্রের খাবারটা হয়ে যাবে। আর এখানে অনেক সুন্দর ঝিঝি পোকা ডাকতেছে, মাঝে মধ্যে শেয়ালও আসতেছে, শেয়াল এসে ডাকতেছে। আর এই প্রথম আমি শেয়ালের ডাক শুনছি, বাচ্চারাও শুনছে, অনেক ভালো লাগছে। তো শেয়ালের ডাকের সাথে সাথে আমরাও ডাকতেছি, শেয়ালও রাগ করে ডাকতেছে। তো শেয়াল অবশেষে চলেই গেল আমাদের ডাক শুনে। শেয়াল ভাবছিল আমরা ভয় পাবো, কিন্তু আমরা ভয় পাই না। এখানে মাংসটা দিয়ে দিল, মাংসটা সুন্দর করে কষানোর পর তারপর দিয়ে দেবে নতুন আলু আর হচ্ছে গিয়ে শীতের সবজি ফুলকপি। এই শীতের সবজির খিচুড়িটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের এই চুলাটাও রেডি, এখন এই চুলার মধ্যে রান্নাটা বসিয়ে দিল, খিচুড়িটা হতে সময় লাগবে না। আমার ছোট বোনের হাজবেন্ড আসছে, ওর অফিসটা ঢাকা, সে ঢাকা থেকে ও এখানে আসছে। অনেক আগে রওনা দিছে, কিন্তু জ্যামের জন্য দেরি হয়ে গেল। তো রান্না শেষ হয়ে গেছে অনেক আগে, কিন্তু আমাদের খেতে খেতে 12টা বেজে গেছে। এখন রাত 12টা বাজে, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও খেলতেছি, আমাদের চা আবারও হচ্ছে, আমার বোন চা বানাচ্ছে, আর এখানে আমরা একজনের পর পর একজন খেলতেই আছি। ও মা, কি সুন্দর শিউলি ফুল। দাঁড়াও, আমি কি নিলাম? থ্যাংক ইউ। ঐশী বাগান থেকে শিউলি ফুল কুড়িয়ে এনে দিল আমাদের সবাইকে। এত সুন্দর গ্রান শিউলি ফুলের। এখন আমার বড় আপুকে পরিয়ে দিবে। বড় আপু আর বড় ভাইয়া খেলতেছিল। শুরুতে সহির বাবা খেলেছে, কিন্তু হঠাৎ করে সে এমনভাবে ব্যথা পায়, তার হাত তো আগে থেকে ব্যথা ছিল, সেই হাত ব্যথা জায়গায় আবারও ব্যথা পায়, তাই তাকে আর খেলতে দিচ্ছি না, সে এখন রেস্টে আছে। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা সামনে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।